এই যে মহারানী, আজকে তো খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে। তুমি এক কাজ করো, আমার সাথে গরুর হাটে যাইও, কসম গরুও তোমারে দেখলে বলবে। এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখে ভয় পাইছো? একটা মেয়ে না, সেম তোমার মতো চেহারা। তারপর তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় বললাম। শালা, ওইটা আর কেউ আসিল না, এটা আমি আসিলাম। তোর লগে কেডা আসিল তাই কর। এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? অরুণ ভাই, আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত? বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত, কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না। অরুণ ভাই, আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন। চায়না মেয়ে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয়? চায়নার জিনিস তো 6 মাসের বেশি টেকে না, যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো, মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে। শিশু সাফা, তুই তার একদিনে দেখিস তত কুচিং কাছ থেকে আমি দেন ফোনারে করে ছাড়বো স্যামসুং সিস্টেমছা। অরুণ ভাই, শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট। মিষ্টি খাওয়াবেন না? এইটা কেমনে সম্ভব? দাদা তো 2 বছর ধরে কমায়। তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে, আপনারা কেউ টের পান নাই। ও মনে পড়ছে, 6 মাস আগে দাদার 2 ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল। ভাই রোমিও, সবাইরে থাল বাসন নিয়ে শাহবাগে যাইতে বল, আমি আসতেছি। কি ব্যাপার, থাল বাসন নিয়ে এখন কি শাহবাগে খয়রাত করতে যাবা? আরে না, আন্দোলন করতে যাব। খয়রাতিদের জাতীয়করণ করতে হবে তার জন্য? আরে না, এক দফা এক দাবি, 5 টাকা 10 টাকা চলবে না, 100 টাকা 50 টাকা দিতে হবে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। পুলিশ কন্ট্রোল রুম থেকে টুম্পা বলছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? ভিআইপি এলাকার সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন? ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে। আপনার কি সমস্যা বলবেন? আমার কোনো সমস্যা নাই, আজ রাতে আমিও একটু দেশ স্বাধীন করতে যাব তো তাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনে খুবই কষ্ট পাইছি, আপনার চাকরিটা চলে গেছে। আচ্ছা অরুণদা, ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো, এটা কি করা ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে, আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে, আপনারা অমানুষ বানাইছেন, আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে, তাই না? ওই, তুমি পাশে বের ভাবিরে কি কইছো? আমার দেখলে আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো, ওখানে মুখ ভেঙছি দিয়া জায়গা। না না, বেশি কিছু কইনি তো। কি কইছো? আরে কইছি, আপনি যে এত খাতির জমান, আপনার বাইরে তো বলটি ফিউজ হয়ে গেছে। এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। অরুণ ভাই, সকাল থেকে বিকাল হয়ে গেল, আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না। 1 মিনিট ভাবি, আপনি লাইনে থাকেন। ভাই রোমিও, টুম্পা ভাবির কলিং বেল সারতে যাইতে বলছিলাম, যাস নাই কেন? ভাই গেছিলাম, 1 ঘন্টা ধরে কলিং বেল চাপছি, কেউ দরজা খোলে নাই। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো।